ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে, সেই সঙ্গে আমাদেরকে উত্তর দিতে শিখতে হবে, দুটোই কিন্তু ইংরেজিতে। তো চলো আমরা প্রতিদিন যে সমস্ত কমন প্রশ্নগুলো করি সেই সমস্ত প্রশ্নগুলো ইংরেজিতে করলে কিভাবে করব, বা যদি কেউ জিজ্ঞাসা করে তো আমরা কিভাবে উত্তর দেব সেটা দেখে নিই। পুরো ভিডিওটা একবার দেখো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তো চলো, যদি কেউ এরকম জিজ্ঞাসা করতে চায় যে আজকে কত তারিখ, আমরা জেনারেলি এই প্রশ্নটা করে থাকি, অনেক সময় ভুলে যাই, অনেক সময় খেয়াল থাকে না। তো যদি জিজ্ঞাসা করতে চাই আজকে কত তারিখ, তো আমরা কিভাবে বলবো? আমরা তখন এইভাবে বলবো, হোয়াটস দ্য ডেট টুডে। হোয়াটস দ্য ডেট টুডে অর্থাৎ আজকে কত তারিখ এটা বোঝাবে। যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে বলো, হোয়াটস দ্য ডেট টুডে। হোয়াট ইজ দ্য ডেট টুডে। হোয়াট ইজ দ্য ডেট টুডে এভাবে বলতে পারে। আর যদি জিজ্ঞাসা করতে চাও আজকে কি বার বা আজকে কোন দিন, তাহলে বলো, হোয়াটস দ্য ডে টুডে। হোয়াটস দ্য ডে টুডে। তারিখ বললে ডেট বলো, আর আজকে কি বার এটা জানতে চাইলে ডে বলো। ঠিক আছে, বাকি কিন্তু ফরমেশনটা একই রকম থাকবে। তো আজকে কত তারিখ এটা যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে বলো, হোয়াটস অর্থাৎ হোয়াট ইজ, হোয়াটস দ্য ডেট। হোয়াটস দ্য ডেট টুডে। আজ কত তারিখ এটা বোঝাবে, হোয়াটস দ্য ডেট টুডে। আজ কত তারিখ। যদি আমরা এটা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কিভাবে উত্তর দেব? আমরা তখন বলবো, আজকে 21শে এপ্রিল, বা আজকে যে তারিখটা হবে আমরা সেই তারিখটা বলবো। তো যদি ধরো আজকে যেমন 21 তারিখ, এপ্রিলের 21 তারিখ, তাহলে আমরা বলবো, ইটস 21st এপ্রিল। ইটস 21st এপ্রিল। আজকে 21 তারিখ বা আজকে 21শে এপ্রিল, এভাবে আমরা উত্তরটা দেব। ইটস অর্থাৎ এই ধরনের উত্তরগুলো ইট, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়। আমরা ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার, ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার অলরেডি জেনেছি। যদি কেউ না দেখে থাকো তো এই রিলেটেড ভিডিওটা একবার দেখে নাও, তোমাদের কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে। আমরা অনেকে বলি টুডে ইজ, বা বলতে পারি যে টুডেজ ডেট ইজ, এভাবে বলি। তো এর থেকে বেটার হয় ইট ইজ 21st এপ্রিল, এভাবে বলবো। তো আজ 21শে এপ্রিল এটা বলতে আমরা বলবো, ইটস অর্থাৎ ইট ইজ 21st এপ্রিল। আজকে হলো এপ্রিলের 21 তারিখ। নেক্সট যে প্রশ্নটা, সেটাও কিন্তু ভীষণই কমন। আমরা ঘুরতে ফিরতে জিজ্ঞাসা করি, এখন কটা বাজে। এখন কটা বাজে, প্রয়োজন হোক বা অপ্রয়োজনেও আমরা কিন্তু জিজ্ঞাসা করি, এখন কটা বাজে। ঘুম থেকে ওঠার সময় বা যে কোনো কাজ করতে যাওয়ার সময়ই আশেপাশে কেউ থাকলেই আমরা বলে ফেলি বা জিজ্ঞাসা করি, এখন কটা বাজে। তো আমরা বলবো, হোয়াটস দ্য টাইম নাও। হোয়াট ইজ দ্য টাইম নাও। হোয়াটস দ্য টাইম নাও অর্থাৎ এখন কটা বাজে। তো এখন কটা বাজে এটা জিজ্ঞাসা করতে চাইলে বলো, হোয়াটস অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম নাও। হোয়াটস দ্য টাইম নাও, এখন কটা বাজে। আর যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে উত্তরটা বলো, এখন সময়টা বলো বাজে। কিন্তু আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটা বলে দিই। যেমন দেখো, এখন 5:30 বাজে, এটা উত্তর দিতে চাইলে বলো, ইটস 5:30। ইটস 5:30। বা যদি টাইমটাকে অন্যভাবে বলতে চাও, যদি 5:15 বাজে তাহলে বলো, ইটস 5:15। আর যদি বলতে চাও যে এখন 5:15 বাজে তো বলবে, ইটস 5:15। যদি 4:45 বাজে তাহলে বলো, ইটস 4:45।
তো সময় কিভাবে বলতে হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড আছে। তোমরা যারা ইংরেজিতে টাইম বলতে পারো না তারা একটু দেখে নিতে পারো, আশা করছি কাজে লাগবে। তো দেখো, যদি আমরা বলতে চাই এখন 5:30 বাজে, তো আমরা বলবো ইটস 5:30। ইটস 5:30, এখন 5:30 বাজে। তাহলে এটাকে আমরা এইভাবে বলবো ইটস 5:30। এবার যদি 3:30 বাজে, 4:30 বাজে, 2:30 বাজে, সেই অনুযায়ী কিন্তু এখানে টাইমটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 1:30, 2:30, 3:30, 4:30, 6:30 এইভাবে বলবো। 6:30, 7:30, তো এই টাইমটা থাকলে 1/2, দেন যত সময়টা বলবো সেই সময়টা আমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখে নাও, যদি আমাদের কারোর হেল্পের প্রয়োজন হয় তো আমরা জেনারেলি এইভাবে বলি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? তো এটাকেও আমরা ইংরেজিতে সুন্দরভাবে স্মার্টলি বলতে পারি, ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? বা আরও ভালো হয় যদি এরকম বলি, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? তো তখন আমরা এইভাবে বলতে পারি, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড। এটাও যেমন বোঝায় যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, সেরকমই ক্যান ইউ হেল্প মি এটাও কিন্তু বলা যায়। তো যেভাবে ইচ্ছে তোমরা বলতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তো আমরা এটাকে এইভাবে বলবো, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড বা ক্যান ইউ হেল্প মি এরকমও বলতে পারো। এবং কেউ যদি বলে তাহলে আমার উত্তরটা এরকম হবে, হ্যাঁ নিশ্চয়ই, ইয়েস ডেফিনেটলি এটাও বলতে পারি, ইয়েস অফকোর্স এটাও বলতে পারি, বা বলতে পারি নো প্রবলেম, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই। তার মানেই এটা বোঝায় যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারবো। ঠিক আছে, তো যেভাবে হোক তোমরা অ্যান্সারটা দিতে পারো। তো হ্যাঁ অবশ্যই এটাকে আমরা এভাবে বলবো, নো প্রবলেম। নো প্রবলেম এটাও বলতে পারি উত্তরে, বা বলতে পারি ইয়েস অফকোর্স। ইয়েস অফকোর্স। বা বলতে পারি ইয়েস ডেফিনেটলি। ইয়েস ডেফিনেটলি এভাবেও কিন্তু অ্যান্সারটা দিতে পারি। নেক্সট দেখব, আমরা কিন্তু এরকম একটা কমন প্রশ্ন প্রায় সব সময়ই করে থাকি, তুমি কি করছো বা তুই কি করছিস? তো এটাকে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি, তুমি কি করছো? কাউকে ফোন করলেও জিজ্ঞাসা করি, বা যখন আমরা ঘরে ঢুকি তখনও জিজ্ঞাসা করি, বা মাকেও বলি মা তুমি কি করছো, বা বাবা তুমি কি করছো, বা কোনো বন্ধুকে ফোন করলেও আমরা প্রথমে এরকম জিজ্ঞাসা করি, তুই কি করছিস? তো এটাকে আমরা এভাবে প্রশ্ন করতে পারি, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো বা তুই কি করছিস? তো এইভাবে আমরা কিন্তু প্রশ্নটা করতে পারি, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আমরা ঘরে ঢুকে প্রথমেই মাকে বলি, মা তুমি কি করছো? তো আমরা এটাকে এভাবে বলবো, মাদার হোয়াট আর ইউ ডুইং, বা মম হোয়াট আর ইউ ডুইং? তো মা তো তখন হয়তো রান্না করছেন, তো মা বলল আই এম কুকিং। আই এম কুকিং। বা হয়তো তুমি কোনো বন্ধুকে জিজ্ঞাসা করলে, সে তখন বলল হয়তো নাথিং স্পেশাল, কিছু করছি না। এটার অর্থ বোঝায় নাথিং স্পেশাল, অর্থাৎ সেরকম কিছু না। বা উত্তরে কেউ বলতে পারে আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। বা বলতে পারে আই এম প্লেয়িং গেম অন মোবাইল। আই এম প্লেয়িং গেম অন মোবাইল এরকমও বলতে পারে। বা বলতে পারে আই এম রিডিং আ বুক। এরকম অনেক রকমের উত্তর হয়। যেটা করবে সেটা কিন্তু এইভাবে বলতে পারো, আই এম, নেক্সট ভার্ব মানে যে কাজটা করছো তার সাথে আইএনজি, নেক্সট অবজেক্টকে অ্যাড করে দাও। তো আমি বই পড়ছি এটা যদি বলতে চাই তাহলে বলবো আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। মা কি বললো, আই অ্যাম কুকিং, অর্থাৎ আমি রান্না করছি। বা এরকম বলতে পারে আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। তো যাই হোক, নেক্সট প্রশ্নটা দেখো, তুমি কোথায় থাকো?
এই প্রশ্নটাও আমরা অনেক সময়ই করে থাকি। তো এটাকে আমরা কিভাবে জিজ্ঞাসা করব? আমরা তখন এইভাবে বলতে পারি, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো, তুমি কোথায় বাস করো। তো তুমি কোথায় থাকো এটার জন্য আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো। আর তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলো আই লিভ ইন, নেক্সট দ্য নেম অফ প্লেস, যেখানে তুমি থাকো সেই জায়গার নাম। আই লিভ ইন, যদি কোনো শহর এলাকায় থাকো তাহলে ইন প্লেসটা বসাও, আর যদি কোনো ছোটোখাটো গ্রামে থাকো তাহলে কিন্তু অ্যাট গ্রামটার নাম বসাও। বড় শহরের ক্ষেত্রে ইন প্রিপোজিশন ইউজ হয়, আর ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট এই প্রিপোজিশন ইউজ হয়। যদি ধরো তোমারই গ্রামে, তুমি হয়তো কোনো একটা গ্রামে গেছো, তো সেখানে কেউ তোমাকে জিজ্ঞাসা করছে হোয়ার ডু ইউ লিভ, আর তুমি একটা ছোট্ট গ্রামে বাস করো, তাহলে বলো আই লিভ অ্যাট দ্য নেম অফ দ্য ভিলেজ। আর যদি তুমি কলকাতার মতো কোনো বড় শহরে থাকো বা অন্য কোনো শহরে থাকো তখন বলো আই লিভ ইন দিল্লি, আই লিভ ইন কলকাতা, এরকমভাবে উত্তরটা দিতে পারো। তো যেমন আমি যদি বলি আমি কলকাতায় থাকি, তাহলে আমি এইভাবে বলবো আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন কলকাতা। এইভাবে আমরা অ্যান্সারটা দেব। নেক্সট, আমি কি জানালাটা খুলতে পারি? এরকম প্রশ্ন আমরা অনেক সময় করে থাকি। আমি কি দরজাটা খুলতে পারি? আমি কি জানালাটা খুলতে পারি? আমি কি ফ্যানটা চালাতে পারি? আমি কি টিভিটা চালাতে পারি? তো আমি কি জানালাটা খুলতে পারি? তো তোমরা এইভাবে প্রশ্নটা করো, ক্যান আই ওপেন দ্য উইন্ডো? ক্যান আই ওপেন দ্য উইন্ডো, বা মে আই ওপেন দ্য উইন্ডো, এটাও বলতে পারো। তো জেনারেলি এই ধরনের ক্ষেত্রে যখন কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় ইনফর্মাল ওয়েতে, তখন আমরা কিন্তু ক্যান ইউজ করি। আর যদি ফর্মাল ওয়েতে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা জেনেছি মে ইউজ করতে হয়। তো দেখো, আমি কি জানালাটা খুলতে পারি, এটা একটা ইনফর্মাল ব্যাপার, তো আমরা এখানে জেনারেলি ক্যান ইউজ করব। তো দেখো, আমি এটাকে এইভাবে বলবো, ক্যান আই ওপেন, ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আর যদি এটা তোমাকে কেউ জিজ্ঞাসা করতো, তুমি জেনারেলি কি বলবে? হ্যাঁ হ্যাঁ পারো। তো ইয়েস ইউ ক্যান, ব্যাস এইটুকু। ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো, বা ইয়েস ওপেন দ্য উইন্ডো, হ্যাঁ জানালাটা খোলো। তো এইভাবে আমরা অ্যান্সারগুলো দেব। তো হ্যাঁ পারো, ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো, তুমি খুলতে পারো, ইয়েস ইউ ক্যান। কেমন চলছে সব? কেমন চলছে সব, এরকমও আমরা প্রশ্ন করি, খুব কমন একটা প্রশ্ন। তো কেমন চলছে সব, এটাকে আমরা জাস্ট এইভাবে বলবো, হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং। যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি হাউ ইজ এভরিথিং, তো জেনারেলি এর রেসপন্স এরকম হয়, এর অ্যান্সারটা এরকম হয়, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন, হ্যাঁ সব কিছু ঠিকঠাক। এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ পারফেক্ট। যেরকমভাবে চাইবো আমরা কিন্তু অ্যান্সারটা দিতে পারবো। সব কিছুই কিন্তু তোমার ওপর নির্ভর করছে, তোমার পরিস্থিতির ওপর নির্ভর করছে। আর অনেক সময় এরকম হয় যে সময়টা ভালো যায় না, তখন যদি কেউ জিজ্ঞাসা করে হাউ ইজ এভরিথিং, তো তখন আমরা এরকম বলি সো সো, খারাপ চলছে, এটা আমরা জেনারেলি বলি না। তো তো যদি বলতে চাও বা বলা দরকার হয় নট সো গুড, নট সো গুড মানে খুব একটা ভালো নয়, এইভাবে আমরা উত্তর দিতে পারি। তো কেমন চলছে সব, তো এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করব, হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে, সব কিছু ঠিক আছে, এটা বলতে চাইলে বলো এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। বা মোটামুটি বলতে চাইলে বলো সো সো, অর্থাৎ মোটামুটি। আর যদি বলতেই হয় যে খুব একটা ভালো নয়, খুব ক্লোজ যদি কেউ এরকম জিজ্ঞাসা করে, সেই যদি অবস্থার কথা না জেনে বলে আর খুব ক্লোজ হয়, তখন আমরা এরকম বলি নট সো গুড, মানে
খুব একটা ভালো চলছে না। তো এটাও কিন্তু আমরা উত্তর হিসেবে বলতে পারি। তো জেনারেলি আমরা এই উত্তরটাকে একটু অ্যাভয়েডই করি বা বলি না, নট সো গুড। তো এইভাবে দেখো, আমরা যদি কিছু কমন প্রশ্ন তার উত্তর এভাবে যদি আমরা দিই, অর্থাৎ আমাদের ডেলি লাইফে একটু প্র্যাকটিস করি, বা কাউকে যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তো এইভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমেও যদি জিজ্ঞাসা করি, তাহলেও কিন্তু আমাদের বলাটা অনেকটা ইজি হয়। তো চলো আরও একবার দেখে নিই আজকের এই প্রশ্নগুলো, কী কী প্রশ্ন আমরা জানলাম। যেমন দেখো, আজ কত তারিখ, এটা জিজ্ঞাসা করতে চাইলে বলো হোয়াটস দ্য ডেট টুডে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে। যদি ভালো লাগছে, কাজে লাগছে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার রেইনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহ দিতে থাকো। তো এটা যদি এরকম প্রশ্ন হয়, আজ কত তারিখ, আর তার উত্তর দিতে চাই, তাহলে বলবো ইটস, ডেটটা বলে ফেলো, ইটস 21 এপ্রিল, ইটস 23 মার্চ, ইটস 1 জানুয়ারি। এরকম করে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি। নেক্সট দেখে নেব, এটাও একটা কমন প্রশ্ন, এখন কটা বাজে, তো আমরা বলবো হোয়াটস দ্য টাইম বা হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, এখন কটা বাজে। তো বলবো ইটস 4:30, ইটস 5:30, ইটস 4:45, ইটস 5:15, ইটস 10 minutes past 6, এইভাবে বলো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সময় বা টাইম বলে থাকি। নেক্সট দেখে নেব, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তো আমরা বলবো ক্যান ইউ হেল্প মি, বা বলতে পারি ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আর তার অ্যান্সারটা জেনারেলি কেউ হেল্প চাইলে আমরা না বলি না, তো আমরা বলবো নো প্রবলেম, ইয়েস অফকোর্স, ইয়েস ডেফিনেটলি, এইভাবে কিন্তু আমরা উত্তর দিতে পারি। তুমি কি করছো, ভীষণ কমন একটা প্রশ্ন, তো আমরা বলবো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তো অ্যান্সার হিসেবে তুমি যেটা করছো সেটা বলো। তো এইভাবে বলো আই অ্যাম, নেক্সট যে কাজটা করছো তার ইংরেজি এবং তার সাথে একটা আইএনজি যোগ করো, কারণ তুমি কি করছো কাজটা তখনও চলছে। তো কন্টিনিউইং, অর্থাৎ আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করে বলতে হবে। আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রাইটিং সামথিং, আই অ্যাম ডুইং সামস, ঠিক আছে, আই এম রাইটিং আ লেটার, আই এম ওয়াচিং টিভি, আই এম কুকিং, আই এম স্লিপিং, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আই এম প্লেয়িং, এইভাবে কিন্তু অ্যান্সারগুলো দিতে পারো। নেক্সট দেখে নেব, তুমি কোথায় থাকো, এটা যদি কেউ প্রশ্ন করে বা প্রশ্ন করতে চাও তাহলে বলো হোয়ার ডু ইউ লিভ, আর অ্যান্সার হিসেবে বলবো আই লিভ ইন, কোনো বড় জায়গার নাম, আই লিভ অ্যাট, কোনো ছোট জায়গার নাম। নেক্সট দেখে নেব, আমি কি জানালাটা খুলতে পারি, ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি, ইয়েস ইউ ক্যান, হ্যাঁ অবশ্যই, বা হ্যাঁ তুমি পারো, এভাবে আমরা উত্তরটা দেব। কেমন চলছে সব, হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে, এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ ফাইন, ওকে, এভরিথিং ইজ ওকে, সো মোটামুটি, নট সো গুড, না ভালো চলছে না। তো যাই হোক, এইভাবে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো বা তার আনসারগুলো দিতে পারো, উত্তরগুলো দিতে পারো। আজকের ভিডিওতে এইটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।